দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জে যে ঐতিহ্যবাহী যে শিমুল বাগানের পাশে আমরা নদীর পাড়ে, জাদুকাটা নদীর পাড়ে। আমরা যতটুকু জেনেছি যে কিছুদিন ধরে আমরা দেখছি যে শিমুল বাগানটি অবৈধভাবে শিমুল বাগানের পার কেটে বালু উত্তোলন করে নিয়ে যায় একটি চক্র। আর সেটিকে রক্ষণাবেক্ষণের জন্য এবার নতুন উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ জাদুকাটা এবং দুই ইজারাদারের পক্ষ থেকে আমরা দেখছি যে শিমুল বাগানটিকে রক্ষা করার জন্য তারা নদীর পাড়ে বাঁশ দিয়ে একটা আড় দিচ্ছেন যাতে শিমুল বাগানের পাশে কেউ বালু উত্তোলন করতে না পারে। আসলে এই ঐতিহ্যবাহী শিমুল বাগানটি সারা বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র। এটা ঐতিহ্যবাহী এই শিমুল বাগানটি রক্ষা করতে যে ইজারাদারের পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে এতদিন এই শিমুল বাগানের পাশে তারা পার কেটেছে, সেটা হচ্ছে মূল বিষয়। দর্শক, আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে কারা এই ঐতিহ্যবাহী শিমুল বাগান ধ্বংস করার জন্য রাতের আধারে ডেজার মেশিন দিয়ে পার কেটে বালু উত্তোলন করে নিয়ে যায়, এবং এর সাথে প্রশাসনের যে অসাধু কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন তাদের মুখোশ উন্মোচন করতে আপনাদের পাশে আমরা। তো আমাদের সঙ্গে থাকুন এবং অপেক্ষা করুন। আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কারা আসলে শিমুল বাগানটি ধ্বংস করার জন্যে এখানে পার কেটে রাতের আধারে বালু উত্তোলন করে নিয়ে যায়, এবং তাদের সাথে জড়িত আসলে কারা। তো আমরা এখন সরাসরি চলে যাব ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা আলাপ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে কিভাবে এই ঐতিহ্যবাহী শিমুল বাগানের পার কেটে ধ্বংসের কারা সৃষ্টি করছে, তাদের মুখোশ উন্মোচন করতে আমরা আছি। যারা এখানে শিমুল বাগানের পার কাটবে বা যারা কাটে, এটা ইজারাদার কোনোভাবেই এটার দায়ভার নেবে না। আর যারা কাটবে, প্রশাসন আছে, তাদের ব্যাপারে তারা যেন কঠোরভাবে ব্যবস্থা নেয়, সেই ব্যাপারে ইজারাদারের পক্ষ থেকে যেরকম সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। ইজারাদারের পক্ষ থেকে শিমুল বাগান রক্ষার্থে আমরা ইজারাদারের জাদুকাটা 1 এবং 2 শাহরুল ভাই এবং নাসির ভাইয়ের পক্ষ থেকে এখানে শিমুল বাগানের রক্ষা করা লাগি, যেগুলো যারা দেওয়া হইতেছে। শিমুল বাগের পার যেভাবে না কাটতে পারে, আমরা ইজারাদারের পক্ষ থেকে আমরা অনেক প্রশাসন বা আমরা নিজ ভলেন্টিয়ার লইয়া সবসময় এটারে আমরা রক্ষা করার জন্য অনেক চেষ্টা করছি, আর অহনও চেষ্টা করতে আছে আর যেমনি না কাটতে পারে। ভবিষ্যতে যে আর এই বালু এনতে উৎপাদন না করতে পারে, আর আমরা যদি সীমানার ভিতরে থেকে উন্নত পদ্ধতিতে আমাদের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী যে শিমুল বাগান, আমরা এই মুহূর্তে শিমুল বাগানে অবস্থান করতেছি। এটাই বলতে চাই যে আমাদের এলাকায় যেই আমাদের প্রাণবন্ত একটি শিমুল বাগান রয়েছেন, এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এবং কি বিদেশ থেকেও অনেকেই এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য আমাদের এলাকায় শিমুল বাগানের পাশে আসে, এবং এই যে এই মুহূর্তে অনেকটি বোর্ডও রয়েছে, তারা এই শিমুল বাগানকে উপভোগ করার জন্য আসছে। আমরা চাই এই ঐতিহ্যবাহী শিমুল বাগানটা রক্ষা হোক। এই রক্ষার ক্ষেত্রে আমাদের মনে হয় ইজারাদার যারা আছেন তাদের পক্ষ থেকে একটি বাঁশের একটি বাঁধ দেওয়া হয়েছে। যেই বাঁধটি দেওয়া হয়েছে এখানে সীমাবদ্ধ থাকুক। এই শিমুল বাগান রক্ষার্থে কেউ যেন এই ধ্বংসের দিকে এগিয়ে না আসে, সেই সুবাদে আমি আমার এই বাতাঘাট ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করি যে শিমুল বাগান রক্ষা হোক, আর যেখানে ইজারা দেওয়া হয়েছে সেখান থেকে বালু উত্তোলন করা হোক। এখানে যে পার আছে, পারে তো আমার মনে হয় না বাংলাদেশ সরকারে এখানে ইজারার অনুমোদন দেওয়া হয়েছে বা অনুমোদন দিছে। যদি না দেওয়া হয়, কেন এই পার কেটে আমাদের এই প্রাণবন্ত শিমুল বাগান আমাদের রক্ষার্থে আমাদের সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই শিমুল বাগানটা রক্ষা করি, এবং এই রক্ষার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট যারা আছি, এলাকার যারা আছি, সবাই এটার প্রতিবাদ ক্ষেত্রে এগিয়ে আসি, এবং আমরা চাই এই শিমুল বাগানটা রক্ষা হোক। আমরা আছি বর্তমানে জাদুকাটা নদীর তীরে, জাদুকাটা 1 ও 2।
সরকারি নিয়ম মোতাবেক এটা ইজারা হয়েছে। এখান থেকে শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে, কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক রাতের আধারে সীমানার বাইরে থেকে শিমুল বাগানের পাড়, গাগটিয়ার পাড় রাতের বেলা কেটে নিয়ে যাচ্ছে। ইজারাদারদের পক্ষ থেকেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ইজারাদারদের পক্ষ থেকে যেন পাড় না কাটতে পারে সেজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে, সচেতনতামূলক বিভিন্ন লিফলেট লাগানো হয়েছে। তারপরেও তারা রাতের আধারে চুরি করে বালু বিক্রি করছে। আমি চাই এই শিমুল বাগান আমাদের সারা দেশের সম্পদ, এই এলাকার ঐতিহ্য, এটা রক্ষা হোক এবং প্রশাসন যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং এই বালু খেকোদের হাত থেকে আমাদের শিমুল বাগানকে রক্ষা করে।